আমাদের অনেকের মনে অনেক সময় প্রশ্ন আসে যে দেশে এত দুর্ভিক্ষ চলতেছে বা এত অভাব অনটন, কেন আমাদের ইউনূস সরকার টাকা ছাপাচ্ছে না? টাকা ছাপালেই তো হয়, তাহলে সকলের পকেটে টাকা চলে আসবে এবং সকলে জিনিসপত্র কিনতে পারবে এবং অভাব দূর হয়ে যাবে। ওয়েল, এই ব্যাপারে আমি একটা কথা বলি, কেন টাকা ছাপাতে পারে না আমাদের ইউসুফ সরকার? ওয়েল, এই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। দেখুন, এটা হলো একজন দোকানদার যিনি কলম বিক্রি করে। কলমের দাম 50 টাকা। আমি এখন দোকানদারের কাছে গেলাম যে ভাই আমার একটা কলম লাগবে, দোকানদারকে টাকা দিলাম এবং সে বলল এই নেন, নিতে নিতে হঠাৎ করে আরেকজন চলে আসলো। সে বলল না ভাই, আমি আপনাকে 100 টাকা দিব, আপনি আমাকে কলম দেন। ওয়েল, যখন আমাদের কাছে টাকা থাকবে না তখন 50 টাকা দিয়ে আমরা এই জিনিসটা কিনতে পারতাম। এখন যেহেতু ইউসুফ সরকার অনেক টাকা ছাপিয়ে ফেলেছে, সেহেতু আমাদের কাছে দুইটা নোট এসে পড়ছে, কারণ টাকা অনেক এসে পড়ছে কিন্তু সম্পদ কিন্তু একটাই। ওয়েল, একটার পিছনে দুইটা নোট ধাবিত হচ্ছে, মানে এক সম্পদের পিছনে টাকা বেশি ছুটছে, আর এর জন্যই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলে, যার কারণে সরকার টাকা ছাপাতে পারে না। আচ্ছা, আপনাদের যদি মুদ্রাস্ফীতি নিয়ে এখনো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্টে জানান এবং এ নিয়ে আমি একটা ডিটেইলে ভিডিও করার চেষ্টা করব, যাতে মুদ্রাস্ফীতি সহজভাবে আপনাদের বোঝানো যায়।